মর্নিং, গুড মর্নিং। এই দেখো সকালে উঠে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখি কত বড় একটা লাউ। এই লাউও আছে, আবার সঙ্গে চিংড়িও আছে। তাহলে কি করি তো মনে মনে ভাবি কি যে করি, কিছু তো বুঝতে পারছি না কি রান্না করব আর কি খাবো। কিন্তু অনেক দিন ধরে একটু লাউ চিংড়ি খেতে ইচ্ছা হচ্ছিল, তো ভাবলাম চলো একটু লাউ চিংড়িই করা যাক। আর বেশ মোটামুটি চিংড়ি মাছগুলো বেশ সাইজের আছে, তো এই চিংড়ি মাছ দিয়ে আর এই লাউ দিয়ে সঙ্গে দেব সর্ষে বাটা দিয়ে চমৎকার একটা লাউ চিংড়ি বানিয়ে ফেলি। দেখি কেমন খেতে হয়, হাত চেটে খাওয়া যায় কি। যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিলাম, চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিলাম, আর তার সঙ্গে একেবারে নুন হলুদ ভালো করে মাখিয়ে চটকা চটকি করে মাখিয়ে এইবারে আমি এদেরকে রেখে দেব। রেখে দিলে ভেতরে বেশ নুন হলুদটা ঢুকে গেল, তাই এটা সাইড করে রেখে দিলাম। এদিকে কড়াই তেল দিয়ে দিলাম, এদিকে আবার মিক্সিতে কিছুটা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেবো। একটু আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ঝাল তো আমরা অতটা খাই না, তাই এইটুকুই ঝাল যথেষ্ট আমাদের জন্য। তো দেখো পোস্তটাও কিন্তু পেস্ট করে নিলাম আমি, ভালো করে পেস্ট করে নিয়ে কড়া বসিয়ে কড়া তেল গরম করে নিয়েছি বেশ করে নিয়ে, আর বেশ কিছুটা চিংড়ি মাছটা প্রায় দিয়েই দিলাম আমি, দিয়ে আর এই দেখো ভালো করে ভেজে নিলাম একদম। চিংড়ি মাছ ভাজা দেখলেই যেন খেয়ে নিতে ইচ্ছা করে আমার, আবার বাবারই মনে হয় গরম গরম চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। আর এদিকে দেখো সেই গরম তেলের মধ্যে খানিকটা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি, বেশ তেলটা গরম হয়ে গিয়ে ফোড়ন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর সেদিকে কাটা লাউগুলো এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে। আর যখন কাটা লাউগুলো দিয়ে দিলাম যেন আমার কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে গো লাউতে। আমি এতখানি লাউ কেটেছি যে কড়া ভর্তি হয়ে গেছে। তো লাউটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনাটা খুললাম, খোলার পরে দেখো লাউ কত লাউ ছিল, এক কড়া লাউ প্রায় কমে গেছে, একদম একটুখানি হয়ে গেছে, আরও কমে যাবে। আবার ঢাকনাটা খুলে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। তারপরে পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এইবারে কেমন জল বেরোবে দেখা যাক। আর এই দেখো বেশ ভালো করে জল বেরিয়েও গেছে। আর এবার ভালো করে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো লাউ কিন্তু কমে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে লাউটা। তো যাই হোক, লাউ তো কমে গেল। এইবারে এর ওপরে দিয়ে দেব আমাদের সেই টেস্টি চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। ও আজকে যা দুটো ভাত খাবো না কি বলবো। আর এই দেখো ভালো করে চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে দেখো সর্ষে বেটেছিলাম, সেটাকে সামান্য একটু জল দিয়ে গুলে ভালো করে পেস্ট করা ওটা ঢেলে দিলাম। দেওয়ার পরে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে ভালো করে সর্ষে মশলা সব ভালো করে পিষে দিয়ে এদিকে বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম। ওটা কেন ফেলে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার এক জায়গায় মিশিয়ে দিয়ে আবার ওদেরকে ঢাকা দিয়ে দিলাম। ও মাই গড, এবার যখন ঢাকা খুললাম একদম হয়ে গেছে, লাউ গলে ফাস্তাক করে যাচ্ছে। আর এই দেখো লাউ গলে গেছে, মশলা মিশে গেছে, চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে, লাউ তো সিদ্ধ হয়ে গলে গেছে। এবার ওপর থেকে একটু রঙটা আনার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এইবারে টেস্ট অনুযায়ী চিনি তো দিতেই হবে, তো চিনি দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখো লাউ একদম একটুখানি হয়ে গেছে, জল মরে গেছে, একদম কি সুন্দর মিশে গেছে। তো চলো তৈরি সর্ষে বাটা দিয়ে আমার লাউ চিংড়ি। এবারে তোমরা লাউ চিংড়ির মেন লুকটা খালি একটু দেখো, আহা কি সুন্দর লুক, তাই না বলো?
হ্যালো, আমার তো আর তর সইছে না, এবার গরম গরম ভাত নিয়ে নিই, আর তার সঙ্গে নিয়ে নেব একদম লাউ চিংড়ি। এই দেখো কি সুস্বাদু আর কি টেস্টি আর কি স্মেল, আহা, একদম গন্ধেতেই পেট ভরে যাচ্ছে। এবার উপর থেকে খানিকটা লেবু নিয়ে নিলাম, লেবু ভালো করে নিয়ে ভালো করে মেখে মেখে একদম ভালো করে নাড়াচাড়া করে মেখার এই যে চিংড়ি মাছ দিয়ে এক একটা করে খেতে যা লাগে না, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি, আহা কি অসাধারণ কি অসাধারণ। আর এই যে দেখো সে গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেই লঙ্কা দিয়ে আর মেখে খেতে হেভি লাগে। তো আমার লাউ চিংড়ি, সর্ষে বাটা দিয়ে লাউ চিংড়ি একদম মিশন সাকসেসফুল। যেরকমভাবে রাঁধতে চেয়েছি, যেভাবে খেতে চেয়েছি একদম সেইভাবে, উফ, অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ, যাকে বলে এসাদের ভাগ হবে না। তো বন্ধুরা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও, নেক্সট ব্লগ অথবা নেক্সট একটা রেসিপির সাথে। টাটা, বাই।